আমাদের দেশের অনুকূল আবহাওয়া এবং পরিবেশ যে কোনো ধরনের পশু পাখি পালনের জন্য উপযোগী। কিছু প্রাণী আছে যারা পরিবেশের সঙ্গে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে, আর টার্কি পাখি ঠিক তেমনই একটি সহনশীল পাখি জাতীয় প্রাণী। মাংসের উৎস হিসাবে হাঁস, মুরগি, কোয়েল এবং তিতিরের পরপরই টার্কির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। টার্কির মাংস কম চর্বিযুক্ত, তাই অন্যান্য পাখির তুলনায় টার্কির মাংস অধিক পুষ্টিকর। পশ্চিমা দেশগুলোতে টার্কি অধিক জনপ্রিয়। টার্কির সবচেয়ে বেশি পালন হয় যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য সহ আরও অনেক দেশে। তবে ইদানিং আমাদের দেশে টার্কি পালন অধিক জনপ্রিয়তা পাচ্ছে। ঠিক তেমনই একটি খামার গড়ে তুলেছেন নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইকশা অঞ্চলের বাসেদ মিয়া। আজ দীপ্ত কৃষি অনুষ্ঠানে তার ব্যতিক্রমধর্মী এই পাখি পালন সহ অন্যান্য কৃষি জীবনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছেন বাসেদ ভাই? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আচ্ছা, টার্কি খাওয়াচ্ছিলেন? জি, টার্কি খাওয়াচ্ছিলেন। বাসেদ ভাই, প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত ধরনের পাখি জাতীয় প্রাণী থাকতে আপনি কেন টার্কির খামার করলেন? টার্কি আসলে তো বলতে গেলে মনে করেন যে আমরা আগে ব্রয়লার পালতাম, বা এক সাইডে লাভ হইতো, আরেক সাইডে লস হইতো। তখন দেখা গেছে ব্রয়লারের ব্যবসাটা তেমন ভালো না। তখন মনে করেন যে আমার বড় ভাই 2টা বাচ্চা সংগ্রহ করে দেয়, তখন আমরা এটি লালন পালন করে আজকে মনে করেন যে এতটুকু বাড়াইছি। এখন মনে করেন যে আমি এটা অলরেডি আমার 3টা সেট আছে বাড়িতে। আমরা এখন সবাই টার্কি পালি আমার বাড়িতে। আচ্ছা, তো এই যে আপনি শুরু করলেন, এতে অপরিচিত একটা প্রাণী দিয়ে আপনি শুরু করলেন, তো পরিবার বা আপনার যে আশেপাশের মানুষগুলো ছিল তারা আপনাকে কি ধরনের উৎসাহ দিয়ে? জি, আমার পরিবারের উৎসাহ ভালো। এখন মনে করেন যে আমার পরিবারে আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, ওরা সবাই বলে আর কি টার্কিটা পালন করতে, এবং টার্কিটা মনে করেন যে অনেক লাভের একটা মোটা অঙ্কের একটা লাভ পাওয়া যায় আর কি টার্কিটা বিক্রি করিয়া। তো বাসিক ভাই, আপনি এই টার্কি মুরগি পালনের পাশাপাশি আর কি কোনো কিছু কাজ করেন? হ্যাঁ, আমি টার্কি মুরগি পালার পাশাপাশি যেমন দেখা গেছে আমার 2টা মাছের প্রজেক্ট আছে। ওই প্রজেক্টগুলোতে আমি মাছ ছাড়ছি। এখন মাছ ছাড়ছি যে ইডির খাবার টাবার দেই, ওই মাছও বিক্রি করি আর কি। আচ্ছা, তো এই যে আপনি টার্কির খামার করছেন, আপনি কি জানেন এটা কোন জাতের টার্কি? এটা তো মূলত শুনছিলাম বাইরেরই ছিল যাত্রা, তবে এখন বাংলাদেশও টার্কি নামে পরিচিত হয়েছে, বা আমরা যাদের কাছে বিক্রি করি ওরা টার্কি বইলে হই নাই, তো আমরা জানি এটা টার্কি। তো বাসিত ভাই, এই যে টার্কিকে সাধারণত কি কি ধরনের খাবার দেন বা কখন কখন? টার্কি রে বলতে গেলে মনে করেন যে এখন ওই ফিট খাবার দেই। তো ফিট খাবারের পাশাপাশি দেখা গেছে সবুজ ঘাস, সবজি, লতা পাতা এইসব তো টার্কি খুব পছন্দ করে। তো ঘাসটা বেশিরভাগ আমরা দুপুর বেলাতে দেই, আর খাবারটা সকালে রাত্রে দেই। তো বাসেদ ভাই, আপনি যেহেতু অনেকদিন যাবত এই টার্কি মুরগির পালন করছেন, তো এই টার্কি মুরগি পালনে কি কি সুবিধা দিয়ে আছে বলে আপনি মনে করেন? টার্কি মুরগি পালাতে সুবিধা মনে করে যে অনেক ভালো। তো টার্কি মুরগিটা পাইলে মনে করেন যে এটা রোগ বিধির খুব কম, রোগ অতি তাড়াতাড়ি রোগটা প্রতিরোধ করা যায়, এমন রোগ খুব কমই হয়। তার ফলে এই টার্কি মুরগিটা পালতে অনেক সুবিধা আর কি। যেমন মনে করেন অতি সহজে সাধারণ মানুষও পালতে পারে। তো আসলে টার্কি পালন খুবই সহজ, যে কেউ চাইলে বাড়িতেও পালতেই পারে। হ্যাঁ। তো বাসিত ভাই, আপনি যেহেতু বললেন যে টার্কি রোগবালাই খুবই কম হয়, কিন্তু তারপরেও কি কি রোগবালাই হয়? রোগবালাই বলতে আসলে সত্য কথা, রোগবালাই কম হয়। তারপরে দেখা গেছে এটার একটা জ্বর আছে, একটা সর্দি আছে। তো এই সর্দি জ্বরটা লক্ষ্য করে রাখলে মোটামুটি টার্কি পালাটা সম্ভব। যেহেতু মনে করেন যে আমরা পাশাপাশি পালতাছি, ওষুধ খাওয়াইলে মনে করেন যে কোনো প্রতিরোধ হইলো। দেখা গেছে আমাদের ওই উপজেলার বড় ডাক্তার আছে মাহবুব ভাই, উনিও আমাদেরকে নানান ধরনের পরামর্শ দেয়, ওষুধ দেয়। তো ওনার দ্বারা মোটামুটি আমরা এই রোগের মানে পাইতেছি। আচ্ছা, কোন সময়টাতে টার্কি রোগটা হয়? টার্কির রোগটা মূলত একটু শীত সিজনে হয়, তবে তারপরেও মনে করেন যে শীত সিজনটা একটু বাইছে রাখলে তারপরেও রোগটা তেমন একটা করা যায় না। এমনি ওষুধ ব্যবহার করলে এটা দ্রুতই মনে করেন যে সাইরা যায়। তো এই যে টার্কি মুরগি পালনের যে পদ্ধতি, সে ব্যাপারে একটু আমাদেরকে বলবেন। টার্কি মুরগি পালার পদ্ধতি মনে করেন যে দেখা গেছে একটু ঠান্ডা জায়গায় এটার একটা ফার্ম করতে হলে, উপরে গাছগাছিলা আছে, তো ঠান্ডা থাকলে এই মুরগিটা আর কি অনেক শরীরে মাংস বেশি, তাই এটা গরমে কোনো অনেক করে, তাই একটু ঠান্ডা হলে মুরগিটা পালতে অনেক ভালো হয় আর কি। মানে শেড যুক্ত জায়গায় আপনি বাসস্থান করলেন, কিন্তু তারপরে পরিচর্যা বা সবকিছু জায়গায় বাসস্থান করার অর্থ হইলো এখন আমি এটা খুব করে রাখার কারণ হইলো আমি এখানে 2টা করে পুরুষ 4টা করে মহিলা দিয়ে এটাকে রাখছি, যাতে আলাদা আলাদা করে ডিম সংগ্রহ করতে পারে। তো আপনার
এই টার্কি খামারের প্রজনন প্রক্রিয়াটা কি, মানে আপনারা কি বাচ্চা কিনে আনেন নাকি নিজেরাই এখান থেকে প্রক্রিয়া করেন? দেখা গেছে অনেক সময় আমরা নিজেরাই বাচ্চা উৎপাদন করি, আর অনেকে মনে করেন যে সাইডে বেটে যারা 2-4টা ভালো ওরাও বাচ্চা আমাদের কাছে এনে বিক্রি করে। তো আমরা মোটামুটি বাচ্চা মূলত বেশিরভাগই আমরা নিজেরাই প্রোডাকশনে তৈরি করি। তো এই যে বাচ্চাটা আপনারা প্রক্রিয়া করেন কিভাবে করেন এটা? আমাদের এই ইনকিউবেটর আছে, ইনকিউবেটরেও বাচ্চা ফুটায়। দেখা গেছে আবার ইনকিউবেটরে ডিম বেশি হয়ে গেলে আমরা দেশি মুরগি পালি অনেক, ওই দেশি মুরগির তলে ওই তাও দিয়া বাচ্চা আমরা সংগ্রহ করি। একটা মুরগির তলে 10টা করে ডিম দেয়। 10টা করে ডিম দেওয়ার পরে এটা দেশি মুরগিটা 27 থেকে 28 দিনের মধ্যে আমরা বাচ্চাটা পাই যাবে। বাচ্চাটা নিয়ে আমরা একটা জায়গায় নিরাপদ একটা জায়গায় বোর্ডিং করিয়া তখন এই বাচ্চাটা আমরা ছোট থেকে বড় করি। তো এই যে আপনি বাচ্চাকে বোর্ডিং এর জন্য রাখলেন, বোর্ডিং এ কতদিন রাখতে হয়? বোর্ডিং এ দেখা গেছে শীতকালে একটু বেশি রাখতে হয়, তবে এখন নরমালে 15 দিন বোর্ডিং করলেই যথেষ্ট। আচ্ছা, তারপরে খামারে নিয়ে আসেন আপনি? হ্যাঁ, তারপরে আমরা খাবারে নিয়ে আসি এবং বিভিন্ন জায়গায় সেল দিই। তো বাসিত ভাই, আপনি যেহেতু বললেন এটা আপনার প্রাপ্তবয়স্ক মুরগি রাখার জায়গা, তো আপনার তো অন্য খামার আছে যেখানে আপনি বোর্ডিং করছেন বা তারপরে রাখছেন? হ্যাঁ, আমার খামার আছে বাড়ির ভিতরে, আমার আরো 2টা খামার আছে। এখানে দেখা গেছে একটাতে মাঝারো সাইজের বাচ্চা রাখছি আর একটাতে বোর্ডিং করে রাখি। তো চলেন আমরা একটু ওই দিকটাতে যাই, ওইসব ব্যাপারে একটু জানি। আচ্ছা, ঠিক আছে। তো বাসিত ভাই, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, বাবা আছে, আমার 2 ভাই 1 বোন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার 1 ছেলে 1 মেয়ে। আচ্ছা, তারা কি করছে? মেয়ে ক্লাস প্লেতে পড়ে আর ছেলে ছোট। ওই যে দেখছেন আমার ওই সেটটা দেখা গেছে আমরা প্রাপ্তবয়স্ক হইলে এখানে ওই সাইডে নিয়ে যায়। এখন আপনার যে 10 থেকে 15 দিন বোর্ডিং শেষে আমরা এই বাচ্চাটা এই ঘরে নিয়ে আসি। এই ঘরে নিয়ে আসার পরে আমরা ওই ঘরে নিয়ে যাই প্রাপ্তবয়স্ক, যেমন দেখা গেছে ডিম পাড়ার সময় হইলে আমরা ওই বাচ্চাটা ওই ঘরে নিয়ে যাই। মানে 3-4 মাস পর? হ্যাঁ, 3-4 মাস ওইখানে নিয়ে যায়। চলেন ভিতরে চলেন। তো বাসেন ভাই, এই যে আপনি টার্কি মুরগি পালন করছেন, তো এই টার্কি মুরগি পালনের ক্ষেত্রে প্রতি বছর আপনার বাচ্চা থেকে শুরু করে একদম মুরগি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আনুষঙ্গিক সব খরচ মিলে কিরকম খরচ হয়? আনুষঙ্গিক সব খরচ মিলে ধরেন প্রায় 1 লক্ষ টাকার মতন খরচ যায় আমার বাৎসরিক। আচ্ছা, তো এই যে আপনি বছর শেষে যখন বিক্রি করেন, আপনার বিক্রিটা কিরকম হয়? বিক্রিটা দেখা গেছে তো বছর শেষে একটা মোটামুটি হিসাব করে দেখি 3 থেকে 3.5 লক্ষ টাকার মতন আমরা বিক্রি করতে পারি আর কি। বাহ, 3 থেকে 3.5 লক্ষ টাকা, তার মানে হচ্ছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা আপনার লাভ থেকে হ্যাঁ, যাচ্ছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা তো আমার লাভ থাকে। তো বেশ লাভজনক তাহলে টার্কি। জি। আচ্ছা, তো এই যে আপনারা বিক্রি করেন, আপনারা কিভাবে বিক্রি করেন মুরগিগুলো? বিক্রি করে এটা দেখা গেছে আমাদের বিভিন্ন জায়গায় পার্টি আছে, পার্টিরা আইসে বাড়ি থেকে নিয়ে যায়। আমরা নিয়ে বিক্রি করতে হয় না, বাড়ি থেকে আইয়ে নিয়ে যায় এবং এলাকায় যারা আছে ওরাও 2-1টা করে আমাদের কাছ থেকে নিয়ে পালে আর কি। তো আপনার এই টার্কি মুরগির দাম কেমন? দাম বলতে মনে করেন যে এটা এক একটা বয়সের বাচ্চা এক এক রকম, তবে দেখা গেছে বড় যে ডিম পাড়া রানিং মুরগিটা এটা 9 থেকে 9.5 টাকা জোড়ায় আমরা বিক্রি করি, এটাল জোড়া। আর দেখা গেছে এক একটা ডিমের দাম হয়েছে 150 টাকা। আর যে বাচ্চাটা আজকে ছিঁড়ছে ওই বাচ্চাটার দাম হলো 600 টাকা পিস। এখন মনে করেন যে 1 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা এটা বিভিন্ন ধরনের রেট দিয়ে আমরা বিক্রি করি আর কি। তো একটা টার্কি সাধারণত বছরে সর্বোচ্চ কয়টা ডিম দেয়? একটা টার্কি দেখা গেছে সর্বোচ্চ বছরে একটা টার্কি এই বছরে 4বার ডিম দেয়। তো 4বার ডিম দেওয়াতে মনে করেন যে গড়ে এভারেজ একটা মুরগি বছরে আমরা 2 থেকে 200 বা 180টা ডিম আমরা একটা টার্কি থেকে উৎপাদন পাই। আচ্ছা, তো কত বছর পর্যন্ত ডিম দিতে পারে? এটা আপনার গিয়া 3-4 বছরও আমরা একটা টার্কি পালি, 3-4 বছরে আমরা ডিম দেয়। তো আপনার কাছ থেকে সাধারণত কি কারণে টার্কি কিনে নিয়ে যায়? ডিমের জন্য নাকি এটা মাংসের জন্য? দেখা গেছে আমরা যে হোটেলে যদি কোনো টার্কি বিক্রি করি তখন এরা আমাদের কাছে বইল এনে যে মালগুলেন তোমার ডিম পারে না, ডেড ওভার হয়ে গেছে, ওই মালগুলেন আমরা হোটেলে বিক্রি করি। আর যে ভালো মালগুলেন কিছু মাল আছে যে ভালো নতুন, তো এটা অনেকে পালা লেগে কিনে নেয়। তো বাসিত ভাই, আপনার টার্কি মুরগি সম্বন্ধে তো সবকিছু জানলাম, আপনি কিভাবে এটা পালন করছেন।
তো আমি একটু ভাবির সাথে কথা বলবো যে ভাবি আপনার এইসব কাজে আপনাকে কিভাবে সাহায্য করে বা পরিবারের সব কাজগুলো সে কিভাবে করে, আপনাকে মানসিকভাবে কিভাবে উৎসাহ দেয়। চলেন একটু ভাবির সাথে কথা বলি। এ হচ্ছে আপনার ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। আমি বলছিলাম আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তো এইগুলো আমার মেয়ে। আচ্ছা। তো আপনারা গল্প করেন, দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে পরে যাইবেন। আমি একটু ফার্মে কাজ আছে, আমি গেলাম। আচ্ছা আচ্ছা। তো ভাবি ইলিশ মাছ ভাবছেন? জি। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এই আমার তোমার নাম কি? ও প্লেতে পড়ে না? জি। নাম কি তোমার? উম্মে সালমা। উম্মে সালমা। কি করতেছো তুমি? আচ্ছা আচ্ছা, রান্না শিখতেছে ছোটবেলা থেকে। তো ভাবি আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে ভাই একটা নতুন প্রজাতির একটা পাখি লালন পালন করছে, টার্কি মুরগি, তো এই ব্যাপারটাতে আপনি ভাইকে কি ধরনের সাহায্য সহযোগিতা করেন? বাসায় না থাকলে ফার্মে ঢুকি, তখন খাবার না থাকলে দিয়ে আসি, তারপরে পানি না থাকলে দিয়ে আসি, মানে দেখাশোনা করি, এটুকু সহযোগিতা করি। যাই হোক, আপনার তো মনে হয় আরো একটা ছেলে আছে। হ্যাঁ, ছেলে আছে। ওর বয়স কত? 3 বছর 8 মাস। 3 বছর 8 মাস। আচ্ছা, এই যে খুব সুখী একটা পরিবার, আপনারা কৃষি কাজ করে আছেন, তো ভাবি আমি আশা করবো আপনাদের এই টার্কি মুরগির খামার উত্তরোত্তর আরো বৃদ্ধি পাক এবং আপনারা এইভাবেই সচ্ছলভাবে জীবনযাপন করেন, ছেলে মেয়ে নিয়ে সবাই সুখে শান্তিতে থাকেন। তো অনুষ্ঠানের সময় যেহেতু একেবারেই শেষ, চলে যেতে হচ্ছে। ভালো থাকবেন আপনারা। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শাহজামান ভাইয়ের সাথে। ভাই, প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে টার্কি মুরগির চাষ এই অঞ্চলে তথা পুরো বাংলাদেশেই জনপ্রিয়তা পাচ্ছে, তো এই ব্যাপারটাকে আপনারা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কিভাবে দেখছেন? না, আমরা তো প্রাণী সম্পদ বিভাগ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে এটা দেখছি। আমরা আমাদের একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সর্বক্ষণিক এখানে নিয়োজিত আছে, তাছাড়া আমি তো মাঝে মাঝে এসে দেখি। আমাদের ওই দপ্তর থেকে যতটুকু সম্ভব ওষুধ, ভ্যাকসিন এগুলো দেওয়ার চেষ্টা করি এবং প্রচারণাতেও আমরা এটা সামনের দিকে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে দেখে গেছেন, একজন প্রকল্প পরিচালক এসে দেখে গেছেন, আমাদের উপজেলা কোঅর্ডিনেশন মিটিং এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বশেষ আমরাও আপনাদেরকে ইনফর্ম করেছি আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা তুলে ধরার জন্য, যাতে সামনের দিকে এটা নিয়ে যাওয়া যায়। তা আসলে টার্কি মুরগি পালনের সুবিধা বা অসুবিধাগুলো কি? সুবিধাটাই বেশি, এখানে অসুবিধা বলতে খুবই কম। সুবিধার মধ্যে যেমন সারা ওয়ার্ল্ডে আপনি জানেন যে টার্কি একটি অত্যন্ত জনপ্রিয় মাংস এবং টার্কি উৎসব তৈরি করা হয় আমেরিকা এবং কানাডাতে, ইউরোপেও করা হয়। বাংলাদেশে টার্কি মিটে যারা কোলেস্টেরল পরিমাণ খুবই কম থাকে, প্রোটিনের পরিমাণ বেশি, ফ্যাটের পরিমাণ খুব কম, যার কারণে অত্যন্ত সুস্বাদু এটা খাইতে। আর এছাড়া এটা রোগ, যাদের হার্টের ডিজিজ আছে তাদের জন্য এটা অত্যন্ত একটি পুষ্টিমান খাবার। এছাড়া রোগ ব্যাধি খুব কম হয়, যার কারণে খামারিরা খুব সহজে এটা লালন পালন করতে পারে। করাইজা, রানীক্ষেত এ ধরনের 2-1টি ভ্যাকসিন দিলে তেমন একটা রোগ ব্যাধি হয় না এবং দ্রুত বৃদ্ধি পায়, এই জন্য খামারিদের কাছে এটা লাভজনক। তো আসলে টার্কি পালনের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু আমাদের দেশে? টার্কি একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ এই সমস্ত দেশে টার্কি অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশেও এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। টার্কি যদি আমরা লালন পালন করতে পারি তাহলে টার্কি বাংলাদেশের অর্থনীতি বিশাল একটা ভূমিকা পালন